আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আলোচনা করছিলাম অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার নিয়ে। আজকে আমরা আলোচনা করব একচেটিয়া বাজারের ফার্মের ভারসাম্য নিয়ে। যে বাজারে একজন মাত্র বিক্রেতা কিংবা উৎপাদন প্রতিষ্ঠান থাকে এবং নিকট বিকল্প কোনো দ্রব্য থাকে না বা নিকট পরিবর্তক কোনো দ্রব্য থাকে না, তাকে একচেটিয়া বাজার বলে। তাহলে এখানে উৎপাদন প্রতিষ্ঠান কিংবা বিক্রেতা থাকবে একজন, ক্রেতা থাকবে অসংখ্য। এটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা প্রকারভেদ, হচ্ছে একচেটিয়া বাজার। আমরা জানি যে একটি উৎপাদন প্রতিষ্ঠান ভারসাম্য অর্জনের জন্য দুইটি শর্ত পালন করে। এমআর ইকুয়াল টু এমসি, এমসি রেখা এমআর রেখাকে ছেদ করে নিচের দিক থেকে উপরে যায়। এই চিত্রটা দিয়ে আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য ক্লাসগুলো নিয়েছি। আজকে আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কিংবা একচেটিয়া বাজার সম্পর্কে আলোচনা করব। এই যে এমআর রেখাটা কি বাম থেকে ডানে নিম্নগামী হয়, আর এমসি তা এমসি মতোই থাকে একচেটিয়া বাজারে। এগুলো আমি আলোচনা করেছিলাম ধারাবাহিকভাবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক চিত্র। এই চিত্র থেকে আমরা ভারসাম্যের যে অতিরিক্ত তিনটি শর্ত রয়েছে ওগুলো পালনের মাধ্যমে বিভিন্ন অবস্থার এই সৃষ্টি দেখব কিংবা বিভিন্ন ধরনের মুনাফার ভারসাম্য সম্পর্কে আলোচনা করব। আমরা জানি এক্ষেত্রে তিনটি অতিরিক্ত শর্ত পালিত হয় এবং এই তিনটি অতিরিক্ত শর্ত পালনের জন্য আমাদেরকে তিনটি চিত্র কিংবা ভিন্ন ভিন্ন অবস্থার সৃষ্টি হয়। আমরা প্রথমে এখানে আঁকবো এমআর রেখা, এরপর আঁকবো পি ইকুয়াল টু অথবা এআর রেখা। এখানে আমরা জানি এআর এমআর উভয়ই নিম্নগামী হয়, তবে এমআর এর আগে হচ্ছে কিংবা এমআর এর উপরে এআর রেখা অবস্থান করে। এবং আমরা এখানে এমসি রেখা অঙ্কন করব। এই যে এমসি, এই যে এমআর ইকুয়াল টু এমসি হয়েছে, এমসি রেখা এমআর রেখাকে ছেদ করে নিচের থেকে উপরে গিয়েছে এই বিন্দুতে, তার মানে এখানে ভারসাম্য অর্জিত হয়েছে। এই চিত্রগুলো আঁকতে তোমাদের একটু সমস্যা হয় অনেক ক্ষেত্রে, আমি দেখেছি প্রায় স্টুডেন্টেরই। তাই আমি কিছু টেকনিক শেয়ার করব যেগুলোর মাধ্যমে চিত্রগুলো সহজেই আঁকতে পারবে। তাহলে এখানেও আমি সেম চিত্রটা এঁকে নিয়েছি, এখানে ভারসাম্য অর্জিত হয়েছে। এখন আমরা অ্যাসি রেখাটার শুধুমাত্র পরিবর্তন করব। এখানে আমরা অ্যাসিটা অঙ্কন করব এআর রেখার নিচে। এই যে অ্যাসি, যেখানে ভারসাম্য অর্জিত হয়েছে এখান থেকে উপরে যাব। উপরে গিয়ে এই বিন্দুতে আমরা কাকে পাচ্ছি? এই বিন্দুতে আমরা অ্যাসিকে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে অ্যাসি বার। এর উপরে যাব, উপরে গিয়ে আমরা কাকে পাচ্ছি? এআরকে পাচ্ছি। এআর বা পি সেমই থাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কিংবা একচেটিয়া বাজারে, এখানে পি বার। এরপর নিচে আমরা কিউর কাছে আসি, কিউ বার। এখন আমরা এই চিত্রটা থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করব। আমরা জানি মুনাফার পাই সমান টিআর মাইনাস টিসি, টিআর সমান হচ্ছে পি ইন্টু কিউ। এখানে পি কি? এখানে বিন্দুগুলোর আমি একটা নাম দিয়ে দিই, এটার নাম দিই এ, এটার নাম দিই পি। এখানে পি কি? এখানে পি হচ্ছে ও পি বার, ও পি বার, আর কিউ হচ্ছে ও কিউ বার, ও কিউ বার। তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি? এটা থেকে আমরা এই অংশটা পাচ্ছি, এই যে এই অংশটা পাচ্ছি। এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে, এখানে এটা যেহেতু আয়তকার কিংবা আকৃতিটা একটু আয়তকার টাইপসের দেখতে, সেজন্য আমরা এখানে এই চিহ্নটা ইউজ করব ও পি বার, ও পি বার, বি কিউ বার। এরপরে আমরা টিসি সমান নির্ণয় করে ফেলি। টিসি সমান আমরা জানি এসি ইন্টু কিউ। তাহলে এসি কত? ও এসি বার, ও এসি বার ইন্টু ও ও কিউ বার। তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি? এটা থেকে আমরা পাচ্ছি এই অংশটা, এই যে এই অংশটা আমি আরেকটা কালার দিয়ে দেখাচ্ছি, এই অংশটা আমরা পাচ্ছি। তাহলে এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে ও এসি বার, এ কিউ বার। এরপর আমরা পাই সমান নির্ণয় করে ফেলি টিআর মাইনাস টিসি। তাহলে এখানে টিআর হচ্ছে ও পি বার, বি কিউ বার, আর টিসি হচ্ছে ও এসি বার, এ কিউ বার। তাহলে এই অংশটা, এটা হচ্ছে বড় অংশ, বড় অংশটা থেকে এটা হচ্ছে একটা বড় অংশ, এটা থেকে আমরা ছোট অংশ এটা বিয়োগ দিব। এখানে থাকবে পি বার এসি এ বি, এই অংশটা থাকবে, যে আমি কালারিং পেন দিয়ে একটু চিহ্নিত করে দিচ্ছি। তাহলে এখানে কি অতিরিক্ত শর্ত কি পালিত হয়েছে? এখানে
পি বড় এসি ছোট, তার মানে এখানে অতিরিক্ত শর্ত হচ্ছে পি গ্রেটার দেন এসি। আর এই অতিরিক্ত শর্ত পালিত হয়েছে। এখানে অতিরিক্ত, এখানে যা আয় হয়েছে তার থেকে ব্যয়টা কম। এখানে টিআর বড় টিসি ছোট, তার মানে এখানে কি হয়েছে, অতিরিক্ত অতিরিক্ত মুনাফা সহ ভারসাম্য অর্জিত হয়েছে। এরপরের চিত্রে আমরা লক্ষ্য করি, এখানে আমরা শুধু অ্যাসিটা পরিবর্তন করব। এই যে এখানে অ্যাসিটাকে আমরা এটার সাথে রেখার সাথে লাগিয়ে অঙ্কন করব অ্যাসি। এখানে আমরা অ্যাসিটা রেখার নিচে অঙ্কন করেছি, এখানে আমরা অ্যাসিটা হচ্ছে রেখার সাথে লাগিয়ে অঙ্কন করব। এখন আমরা এটা থেকে এর কাছে যাই, তাহলে এখানে অ্যাসিও আছে আবার পিও আছে, তাহলে এখানে পি ইকুয়াল টু অ্যাসি। এখন আমরা পাই সমান নির্ণয় করে ফেলি, পাই সমান টিআর মাইনাস টিসি, টিআর সমান পি ইন্টু কিউ। তাহলে এখানে পি কি, এখানে পি এগুলো বার দিতে হবে, এখানে কিউ বার দিতে হবে। এখানে পি হচ্ছে ও পি বার, কিউ হচ্ছে ও কিউ বার। এরপরে এটা নাম দিই এ, তাহলে এখান থেকে আমরা পাবো ও পি বার এ কিউ বার। এই যে এই অংশটা, এই ফুল অংশটা আমরা পাবো, এই যে এই ফুল অংশটা পাবো আমরা। আমি একটু কালারিং পেন দিয়ে চিহ্নিত করে দিচ্ছি। এরপর আমরা নির্ণয় করব টিসি সমান, টিসি সমান আমরা জানি এসি ইন্টু কিউ, তাহলে ও এসি বার ইন্টু ও কিউ বার। এখানে আমরা দেখছি যে পি ইকুয়াল টু এসি, তার মানে এখানে এটা সমানই হবে এসি বার এ কিউ বার। এখানেও সেম, কোনো পরিবর্তন নাই। এখানে কিন্তু বড় ছোট হয়েছে, এখানে কোনো বড় ছোট হয়নি। পাই সমান টিআর মাইনাস টিসি, তাহলে এখানে টিআর হচ্ছে, এই মানগুলা বসিয়ে দিই। এখানে আমরা কি পাবো, এখানে হচ্ছে এটা থেকে এটা বিয়োগ দিব আমরা, 1 থেকে 1 বিয়োগ দিব, তার মানে এটার আনসার 0। 2 থেকে 2 বিয়োগ দিব, এটার আনসার 0। এখানে পি আর এসির মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা এখানে আয়ও যা ব্যয়ও তা। তার মানে এখানে আমরা একটা কলম বিক্রি করে 5 টাকা আয় করলে এটার প্রতি আমাদের খরচও হয় 5 টাকা। তার মানে এখানে কি হবে, এখানে হবে স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। এখানে আমি সংক্ষেপে লিখছি, তোমরা ফুল লিখবে। এর পরবর্তী চিত্র, যে চিত্রটা আঁকতেই তোমাদের সবারই প্রায় ভুল হয়ে যায়, বেশিরভাগ স্টুডেন্টেরই। এখান থেকে আমরা উপরে যাব, এই যে যেখানে হচ্ছে ভারসাম্য অর্জিত হয়েছে, আমার ইকুয়াল টু এমসি হয়েছে, এমসি রেখা আমার রেখাকে ছেদ করে নিচের থেকে উপরে গিয়ে, এখান থেকে আমরা উপরে যাব, কেননা আমরা এখন রেখার উপরে অ্যাসি রেখাটা অঙ্কন করব। এই যে অ্যাসি রেখা অঙ্কন করেছি, তোমরা যদি ফ্রি হ্যান্ডে অ্যাসি রেখা অঙ্কন করো তাহলে এই চিত্রটা মিলাতে গিয়ে অনেকের ভুল হয়ে যায়, সেজন্য এই টেকনিকটা ফলো করতে পারো চাইলে। এখন এখান থেকে আমরা আসি, এখানে হচ্ছে অ্যাসি বার। এরপর আমরা পি এর কাছে আসি, এই যে এখান থেকে এই যে এখানে হচ্ছে পি ইকুয়াল টু আর, তাহলে এই রেখা থেকে রেখা কিংবা পি এর কাছে আসি, এখানে হচ্ছে পি বার। আর এখান থেকে কিউর কাছে আসি কিউ বার। এটা নাম দিই আমরা এটা নাম দিই আমরা বি। এখন আমরা আগের মতো সেমই, পাই সমান টিআর মাইনাস টিসি, টিআর সমান পি ইন্টু কিউ। এখানে পি হচ্ছে ও পি বার, কিউ হচ্ছে ও কিউ বার, ও পি বার ও কিউ বার। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের টিআর, ও পি বার এ কিউ বার, ও পি বার এ কিউ বার। এখন আমরা টিসি সমান নির্ণয় করি, টিসি সমান এসি ইন্টু কিউ। তাহলে এখানে এসি হচ্ছে কি, এই যে এসি, আমি একটু দেখাচ্ছি এসি, এই যে এই অংশটা আমি একেবারে দেখিয়ে দিচ্ছি, এই অংশটা। তাহলে এখানে এসি সমান কি, এসি সমান হচ্ছে ও এসি বার আর কিউ সমান ও কিউ বার। তাহলে এই অংশ থেকে আমরা এটা পাচ্ছি, এই অংশটা ও এসি বার ও কিউ বার। তার মানে এই ফুল যে কালো চিহ্নিত অংশ, এটি হচ্ছে আমাদের টিসি। এখানে লিখি ও এসি বার, এখানে বি কিউ বার। এখন আমরা পাই সমান নির্ণয় করে ফেলি, পাই সমান টিআর মাইনাস টিসি। তাহলে এটা লিখে ফেলি, এটাও লিখে ফেলি। আয়টা কম ব্যয়টা বেশি। ধরো একটা কলম 5 টাকা দিয়ে বাজারে বিক্রি করেছি আমি, কিন্তু এটা উৎপাদন করতে আমার 60 টাকা খরচ হয়েছে। তার মানে আমার কি হয়েছে, ক্ষতি হয়ে গিয়েছে। এখানেও টিআরটা হচ্ছে কম,
টিসিটা হচ্ছে বেশি। এই যে টিআর হচ্ছে এই অংশটা হচ্ছে টিআর, আর টিসি হচ্ছে এই ফুল কালো বক্সটা। তার মানে টিআর হচ্ছে এটা আর টিসি হচ্ছে এতটুকু। তার মানে আমার এতটুকু কি হয়েছে, ক্ষতি হয়েছে। এই অংশটা হচ্ছে আমার ক্ষতি হয়েছে। একটা ছোট অংশ থেকে একটা বড় অংশ বিয়োগ দিতে যাচ্ছি। এই যে এটা হচ্ছে ছোট অংশ, এটা থেকে আমরা একটা বড় অংশ বিয়োগ দিতে যাচ্ছি। তাহলে আমরা জানি বড় সংখ্যা থেকে, যেমন কি 2 থেকে 3 বিয়োগ দিলে আমরা এখানে একটা মাইনাস চিহ্ন পাবো, আর 3 থেকে 2 বিয়োগ দিলে আমরা শুধু 1 পাবো। তার মানে ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ দিলে চিহ্নটা মাইনাস হয়ে যায়, কিংবা বড় সংখ্যার আগে চিহ্নটাই বসে। তাহলে এখানে একটা মাইনাস বসবে, এরপর বসবে এসি বার বি পি বার হ্যাঁ, অথবা এটাকে তোমরা সাজিয়েও লিখতে পারো। তার মানে এখানে কি হয়েছে, এখানে হয়েছে ক্ষতি স্বীকার করে ভারসাম্য বা লোকসান সহ ভারসাম্য। এখানকার অতিরিক্ত সত্য হচ্ছে পি বড় এসি ছোট, পি গ্রেটার দেন এসি। এখানে হচ্ছে পি ইকুয়াল টু এসি, আর এখানে হচ্ছে এসি বড় এসি গ্রেটার দেন পি। এই যে এসি বড় পি ছোট, পি আর এসি সমান, পি বড় এসি ছোট।